মোট বাজেটের ৫.৯% বরাদ্দ পেল কৃষি খাত। ৪৭,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও কমেছে খাতওয়ারি বরাদ্দ। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতেও বরাদ্দ খুব একটা বাড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় কৃষি ও জলবায়ু খাতে আরও গুরুত্ব দেওয়ার দরকার ছিল। হাবিব রহমানের প্রতিবেদন। ১৭ কোটি মানুষের খাবারের যোগান দেয় কৃষিখাত। দেশে এখনও গড়ে ওঠেনি টেকসই কৃষি ব্যবস্থা। সেই সাথে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো দুর্যোগের কবলে পড়েছে দেশ। কিন্তু বাজেটে এই দুই খাতেও বরাদ্দ তেমন বাড়েনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন হুমকির মুখে দেশের খাদ্য উৎপাদন, তখন বাজেটে কৃষি খাতের জন্য কোনো চমক নেই। সেচে, বিদ্যুৎ বিলে ২০% রেয়াত থাকছে। সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণ আমদানিতে শুল্ক হার অপরিবর্তিত থাকছে। মৎস্য, প্রাণী সম্পদ, ভূমি মন্ত্রণালয় সহ কৃষি খাতে ৪৭,৩৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও খাতওয়ারি বরাদ্দ কমেছে 0.33%। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় এই খাত গুরুত্ব পাবার দাবি রাখে বললেন সংশ্লিষ্টরা। এখন কৃষিখাতে যে চ্যালেঞ্জ সেটা হলো যে উপকরণের দাম অনেক বেড়ে গেছে, ইরিগেশনের কস্ট দিন দিন বাড়ছে, ডলারের দাম বৃদ্ধির কারণে কৃষি যন্ত্রের দাম অনেক বেড়ে গেছে। ভর্তুকি বৃদ্ধি করা ছাড়া কৃষির উৎপাদন বাড়ানো এটা প্রায় অসম্ভব। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার যখন শেষ নেই, তখন বাজেটে এই খাতেও বরাদ্দ তেমন বাড়েনি। ২০২৪-২৫ অর্থ বছরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্দ ২,১৩১ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ ১,৪০৩ কোটি টাকা আর পরিচালন খাতে ৭২৮ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে নজর না দিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাড়ছে, আমাদের দেশে দুর্যোগ, নানা রকম নতুন রকমের দুর্যোগ আসছে, এটাকে মোকাবেলা করতে হবে। এবং এছাড়াও আমাদের যে উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, আমাদের যে শিল্পায়ন হচ্ছে, সেই শিল্পায়নকে স্থায়িত্বশীলতা দেওয়ার জন্য আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সক্ষমতাকে বাড়ানো দরকার ছিল। তারপরও এই বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা বলছেন বিশেষজ্ঞরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।